আমার হাতে রয়েছে বিশ্বের সবথেকে বড় মুরগি, আর আমার ডান কাঁধে রয়েছে বিশ্বের সবথেকে ছোট মুরগিটি, আর বাম পাশে রয়েছে অসাধারণ সুন্দর একটি মুরগি। আজ আমি চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরার শ্রীরামপুরে এক স্বপ্নবাজ তরুণের শখের খামারে। এখান থেকে আপনাদেরকে বিশ্বের বিভিন্ন জাতের মুরগির সাথে পরিচয় করিয়ে দেব এবং এই মুরগিগুলো আপনারা কিভাবে লালন পালন করতে পারেন সব কিছু সম্পর্কে একটি বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সকলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এই সেই স্বপ্নবাজ তরুণ মুবারক ভাই, যিনি রায়পুরার মাটিতে শখের বসে গড়ে তুলেছেন ওনার শৌখিন একটি খামার। ভাই কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনার খামারটা ভিজিট করতে আসছি। আপনার খামারের শৌখিন মুরগিগুলো আমাকে একটু ঘুরে ঘুরে দেখাবেন। ভাই মুরগি তো দেখানো শুরু করলে তো ইনশাল্লাহ শেষ করতে অনেক সময়ের ব্যাপার। আচ্ছা যাক, ওই মাশাআল্লাহ ভাই, এটা কি জাতের মুরগি? এটা হচ্ছে আপনার সিল্কি, এটা চায়নার একটা ব্রিড। হ্যাঁ, চায়না পরবর্তীতে এটা চায়নার স্ট্রাকচারটা একটু বড় ছিল, পরবর্তীতে ইউরোপে এটা সংস্কার করে এটা সাইজটা একটু ছোট করছে। এবং দেখেন এটার কোয়ালিটি মাশাআল্লাহ, এটার পশমগুলো দেখেন একবারে সফট, মানে ধরেন কম্বলের মতো একবারে সফট, অনেক সিল্কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং দেখতেও দেখেন পশমগুলো একবারে সিল্কি দিতেছে, তুলার মতো নরম, তুলার মতো সফট। এবং এটা কিন্তু মানুষের খুব কাছাকাছি থাকে, বুঝছেন? এই যে দইরা রাখলাম, এই যে বসে রয়েছে। তারপর আমাদেরকে কোন মুরগিটা দেখাবেন? এটা হচ্ছে ওই সিল্কিটার আপডেট ভার্সন, মানে কোয়ালিটি সেম, 5টা আঙ্গুল, মাংস কালো, হাড্ডি কালো, সবকিছু কালো, কিন্তু এটারে বলা হয় পশম নাই তো, এর জন্য এটাকে নেকেড সিল্কি বলা হয়। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জাতের মুরগি। বিশ্বের সবচেয়ে বড় জাতের বিশ্বের মুরগি? সবচেয়ে বড় জাতের মুরগি ব্রাহ্মা মুরগি। কোন দেশের মুরগি ভাই? হ্যাঁ, এটা হচ্ছে আমেরিকার একটা জাত, আমেরিকান কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। এটাকে কিন্তু মুরগির রাজা বলা হয়, মানে এটা লুকিং এর কারণে। আসলে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, মানে দেখেন যে তার রাজকীয় একটা ভাব কিন্তু তার মধ্যে আছে। হ্যাঁ, পায়ের মধ্যে ফেদার দেখেন, এই যে একবারে মানে পোশাক আশাক একবারে রাজকীয়র মতো। এটার মাথার জুটিটা দেখেন, মাথার জুটিটা কিন্তু আমাদের দেশি মুরগির মতো না, ঠিক আছে? একবারে মরিচের মতো বাইকে পিছন দিকে গেছে, মানে সবকিছুতে গলার, আসলেই রাজা। জি জি, গলার মধ্যে দেখেন একটা মালা আছে, মুকুট আছে, বুঝছেন? এটা টোটালটা মিলে এটা ইয়া হয় আর কি, এটাকে মুরগির রাজা বলা হয়। এটার ওজন মনে করেন যে আমরা তো ডিমের জন্য পালি, এর জন্য 5 কেজির মধ্যে রাখি আর কি, এটা 8-10 কেজি পর্যন্ত হয়ে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা জাত আর কি, এটাকে বলা হয় অস্ট্রালক মুরগি, মানে ডিম মাংস দুইটার দ্বৈত উদ্দেশ্যে অস্ট্রেলিয়া এটা প্রজনন করছে আর কি। এই যে দেখেন, এটা বছরে আপনার 280 থেকে 320টা ডিম দেয়, আর ওজন হচ্ছে 4 কেজি। তাহলে আপনি মাংস ডিম দুইটার জন্য এটা পালন করতে পারেন। এরপরে এটা মানে মাটিতে ছাইরা পালতে পারবেন, দেশি মুরগির মতো একবারে রোগ প্রতিরোধ ক্ষমতা। তো এটার নাম হচ্ছে পাহাড়ি লাজ্জা মুরগি। আমার এখানে যতগুলো ব্রিড আছে একমাত্র বাংলাদেশি ব্রিড হচ্ছে এটাই আর কি, পাহাড়ি লাজ্জা। এটা বাংলাদেশি ব্রিড। এটা যখন ছোট থাকে, ওই মুরগটা যখন ছোট ছিল এরকম পশমলেট ছিল আর কি। এই যে দেখেন, এটার চেয়ে বড়, এটার বড় ভাই হচ্ছে এটা 1 কেজি প্লাস হয়ে গেছে, ঠিক আছে, বুঝছেন? কিন্তু এখনো পশম ওঠে নাই। মানে এটা দাঁড়ানোর ভঙ্গিটা দেখেন, এটা খুবই আত্মবিশ্বাসী, হ্যাঁ, এবং খুবই তেজি মুরগি। দেখতেছেন আপনারা দেখে, মানে কিভাবে করতেছে, এটা খুবই তেজি মুরগি, আত্মবিশ্বাসী। দেখেন মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে, এর জন্য ব্রিডটা রাখা আর কি। এটা দেখতে পারেন, ইন্ডিয়ার ব্রিড আর কি, তামিলনাড়ু। ইন্ডিয়ান তামিল, এই খামারে এসে ইন্ডিয়ান তামিলনাড়ুর মুরগি পেয়েছি, ঠিক আছে? এটা মানে ফুল ব্ল্যাক, মানে একদম পা থেকে চামড়া, মাংস, রক্ত পর্যন্ত কালো ভাই, হাড়ি পর্যন্ত কালো, আপাদমস্তক কালো। সে যে তামিলনাড়ুর তা আর নতুন করে প্রমাণ করতে হবে না, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। কালা বইলা কিন্তু আবার হেলা করে না, এটার হচ্ছে অনেক ঔষধি গুণ আছে। সিলভার সাবরেট মুরগি, বুঝছেন? এটার বৈশিষ্ট্যটা দেখেন কি ভাই? হ্যাঁ, এটার বৈশিষ্ট্য দেখেন, প্রতিটা এই যে পালকগুলা এগুলা মাছের আইসের মতো মনে হইতাছে আর কি। আর এটা বাদামি কালারটা বাদামি, আসলে অনেক কিউট। হ্যাঁ, এটার সাইজ কিন্তু 600 থেকে 700 গ্রামের মতো হয়, এর বেশি হয় না। আচ্ছা, এই মুরগিটার দাম কেমন ভাই? এটার হচ্ছে কোয়ালিটির উপর ভিত্তি করে এটা 15 থেকে 20,000 টাকা পেয়ার আর কি। আচ্ছা, এত ছোট মুরগি এত দাম? ভাই আসলে দামটা মূলত আপনার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না, কোয়ালিটির উপর। এটা হচ্ছে ইংল্যান্ডের একটা সবচেয়ে সুন্দর একটা আকর্ষণীয় একটা মুরগি। এটা কিন্তু বাণিজ্যিকভাবে ডিম বা মাংসের জন্য পালা যায় না, এটা শৌখিনতার শখের জন্য পালা আর কি। ইংরেজ, ব্রিটিশ। দেখেন তার লুকিংটা দেখেন। এটার নাম হচ্ছে গোল্ডেন সাবরেট মুরগি। হ্যাঁ, এটা হচ্ছে 18 শতকের শুরুর দিকে সার্জন স্যান্ডার্স এটা যাত্রা উদ্বোধন করেন। এই যে দেখেন, পালকগুলা একবারে শিল্পের কারুকাজ, জীবন্ত শিল্প। আপনি দেখেন আল্লাহর দান যে কত সুন্দর। প্রতিটা সোনালী পালকের কিনারায় দেখেন কালো রঙের বর্ডার, একবারে সবগুলা সেম রকম ভাবে। দেখছেন আল্লাহর নিখুঁত সৃষ্টি, কত সুন্দর, সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে সিলভার সাবরেট মুরগি। আপনারা দেখাই, ওইটা ছিল গোল্ডেন কালার আর এটা হচ্ছে সিলভার কালার।
এই যে দেখেন একবারে শিল্পের কারুকাজ, একবারে মানে নিখুঁতভাবে। মানে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি, মানে এত সুন্দর আলপনা আল্লাহ তাআলা এঁকে দিয়েছেন, তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। এটা হচ্ছে হোয়াইট জাপানিজ ব্যান্থাম মুরগি। আর এটার মাশাআল্লাহ, দেখেন আল্লাহু আকবার। এটার লেজটা সুন্দর ভাই, looking। শরীরের যে স্ট্রাকচারটা এটা থেকে কিন্তু লেজটার মানে আকার এটা অনেক বিশাল আর কি, ঠিক আছে। এবং দেখেন লেজটা কিন্তু ফ্যানের মতো ছড়ায় রাখছে, ফ্যানের মতো হ্যাঁ। ছড়ায় রাখছে। এবং এটা মূলত জাপানে মানে চাবু নামে এটাকে চিনে। আর এটা হচ্ছে তুষার শুভ্র পালকের জন্য বিশেষ করে এটা জনপ্রিয়। এটা জাপানের ব্ল্যাক টেল জাপানিজ ব্যান্থাম, এটাও এটার মতো সেম সবকিছু। এটা লেজটা হচ্ছে উজ্জ্বল কালো, আর এটা হচ্ছে টোটালটা সাদা সাদা সাদা, আর এটা সাদা সাদা কালা কালা আর কি। হ্যাঁ, আর এটার পা কিন্তু অনেক খাটো, বুঝছেন, মানে পা দেখা খুব কষ্ট হয়ে যায়। আপনি দেখেন ক্যামেরা ধরছেন, দেখেন পা দেখেন কিনা, মানে খুবই কষ্ট। এই যে ডিম পাড়া রাখছে, এগুলা মনে করেন যে আমার দেখার মতো জাপানি মুরগিগুলো প্রচুর ডিম পারে, বুঝছেন না। আর একদিক দিয়ে পুষাই দিতেছে, মানে সাইজে ছোট, এত দাম 8 থেকে 10,000 টাকা পেয়ার। তো মনে করেন যে ডিম দেয় প্রচুর। এটাও সেম ওইটার মধ্যেই, হ্যাঁ, এটা জাপানের একটা ব্রিড। এবং এটার মাথার মুকুটটা হচ্ছে দেখেন আপনার শরীরের যে ওজন বা স্ট্রাকচার অনুযায়ী মাথার মুকুটটা একটু উঁচা আর কি, খাড়া। এটা হচ্ছে নেদারল্যান্ড আর পোল্যান্ডের একটা জাত। এটাকে পুলিশকে বলা হয়, এটার মাথার যে জুটিটা এটা পুলিশের টুপির মতো আর কি মাথার মধ্যে, দেখেন একবার ঘন পশম আর কি মাথার মধ্যে। মালয়েশিয়ার একটা জাত, বিশ্বের সবচেয়ে ছোট মুরগি। আচ্ছা মুবারক ভাই, আপনার এখানে যে সুন্দর সুন্দর মুরগিগুলো আমরা দেখলাম, এগুলাকে আপনি কি খাবার দেন, আসলে কি খাবার দিয়ে এগুলাকে লালন পালন করেন? ভাই এগুলো তো শৌখিন মুরগি, এগুলার খাবার হচ্ছে নর্মাল খাবারই। আপনার যে ছোট বাচ্চা যেগুলো আছে এগুলার আমরা ওই যে ব্রয়লার ফিড খাওয়ান না, এই ফিড খাওয়াই। আর বড়গুলার হচ্ছে লেয়ার 1 খাওয়াই। এটা ডিমের জন্য খুব ভালো, ডিমের পরিমাণটা বেশি আসে আর কি। এগুলার রোগবালাইয়ের ক্ষেত্রে আপনি কিভাবে কি করেন? রোগবালাই হচ্ছে এগুলা দেশি মুরগির মতোই পালা যায়, তবে ভ্যাকসিনে একটা দেওয়া লাগে, মুরগির রানীক্ষেত ভ্যাকসিন বলা হয়। মুরগির একটা কমন রোগ হচ্ছে রানীক্ষেত। আমি কন্টিনিউ ভ্যাকসিনটা মেনটেন করি আর কি, এতটুকুই। একটা ভ্যাকসিনের দাম 30 টাকা। প্রাণী সম্পদের মধ্যে গেলে আপনার যতটা ভ্যাকসিন চান অতটা এরা দিবে। এই সেক্টরের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন? এই সেক্টরটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে মানে আগে কম ছিল, এখন মোটামুটি বাংলাদেশে অনেক শৌখিন খামার তৈরি হয়েছে। এটা ভবিষ্যৎ আছে ভাই, এটা হিউজ ডিমান্ড। আচ্ছা, আপনি কি এই ধরনের খামারকে বেকারত্ব দূরীকরণ বা নতুন কোনো কর্মসংস্থানের সম্ভাবনা হিসেবে দেখছেন? হ্যাঁ ভাই, এটা তো বলার ইয়ে রাখে না। এটা হচ্ছে আপনার অল্প পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করা যায়। আমাদের দেশে কিন্তু মানে ম্যাক্সিমাম বেকাররা এরা হচ্ছে হতাশ থাকে যে আমার টাকা নাই বা আমি কি করব। অল্প পুঁজি নিয়ে 1-2টা মুরগি পালেন। আমি 5টা মুরগি দিয়ে খামার শুরু করছি, আলহামদুলিল্লাহ আজকে আমার খামার হয়েছে মানে 22 প্রজাতির মুরগি হয়েছে। আলহামদুলিল্লাহ আমি আরো সামনে আগানোর অনেক চিন্তা ভাবনা আছে, এবং এটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এতটুকুই আর কি, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা ভাই, আপনার এখান থেকে যদি কেউ ডিম বাচ্চা নিতে চায়, আর আপনার লোকেশনটা কি এটা একটু বিস্তারিত বলে দেন। তো আপনি কেউ যদি শখ করে পালতে চাতে সেও নিতে পারে, আবার যদি কেউ বাণিজ্যিকভাবে পালতে চায়, আমার বাণিজ্যিক মুরগি আছে অনেকগুলো, ডিম মাংস 2টার জন্য খাইতে পারবেন, বিক্রি করতে পারবেন, দুটোটাই নেওয়া যাবে, সমস্যা নেই। ডিম বাচ্চা অ্যাভেলেবেল আছে। ঠিকানা হচ্ছে নরসিংদী, রায়পুরা, শ্রীরামপুর রেলগেট, মানে একবার উপজেলার সাথে পৌরসভার ভিতরে আর কি। রেলগেট থেকে আপনার পূর্ব দিকে 5 মিনিটের রাস্তা, 5 মিনিট হাঁটলে আমার খামারে ইনশাল্লাহ আসতে হবে। আর কেউ যদি ডিম বাচ্চা নিতে চায় আমি সাজেস্ট করবো সরাসরি এসে দেখা যদি নিয়ে যায়, এটা সবচেয়ে ভালো হয় আর কি।